আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব পেঁয়াজ ছাড়া শুধুমাত্র রসুন বাটা দিয়ে ডিম রান্না। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে কড়াইয়ে পরিমাণ মতো তেল নিয়ে নিব। আমি ডিমগুলো আগেই সেদ্ধ করে রেখেছি। ডিমগুলো হালকা করে কেটে নেব যাতে তেল এবং মশলা ডিমের ভেতরে ভালো মতো ঢুকে যায়। এখানে ডিম তেলে দেওয়ার সময় একটু সাবধানতা অবলম্বন করবেন, কারণ ডিম অনেক ফুটে এই পর্যায়ে। আমিও খুব ভয়ে ভয়ে দিচ্ছিলাম, বাট তেমন ফুটে নেই। ডিমগুলো হালকা ব্রাউন হয়ে আসা পর্যন্ত আপনারা নাড়তে থাকুন। পরিমাণ মতো লবণ দিন এবং নাড়তে থাকুন। যখন ডিমগুলো পুরোপুরি ব্রাউন বা হালকা ব্রাউন হয়ে আসবে, তখন আপনারা ডিমটি আলাদা করে তুলে ফেলুন। আমাদের বাসায় যেহেতু বেশি লাল করে ডিম খায় না, তাই আমি অল্প করে ডিমটা ব্রাউন করে নিয়েছি। সেই তেলতে 1 চামচের মতো রসুন বাটা অ্যাড করুন। রসুন বাটা কিছুক্ষণ নাড়ার পর মরিচ গুঁড়ো দিয়ে দিন। মরিচ যেহেতু অনেক লাল, তাই আমি 1 চামচ দিই নেই, অল্প একটু কমিয়ে রেখেছি। মরিচ দেওয়ার পর কিছুক্ষণ 5-6 সেকেন্ড আর তার বেশিও আপনি নাড়া করতে পারেন, তাহলে তেলটা উপরে উঠে আসবে এবং কালারটাও সুন্দর হবে। পরিমাণ মতো হলুদ, এবং পরিমাণ মতো ধনিয়া গুঁড়া। এগুলো 3টি মশলা একসাথে নাড়াতে হবে। অল্প একটু পানি দিয়ে মশলাগুলো ভালো মতো কষাতে হবে, তেল উপরে উঠে আসা পর্যন্ত। আপনি তরকারি যত ভালো করে কষাবেন, তরকারি সেরকমই স্বাদ আসবে। আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম, যাতে তরকারির স্বাদটা খুব বেশি পরিমাণে বেড়ে যায়। আমি যেহেতু শুরুতে অল্প পরিমাণ লবণ দিয়েছিলাম, তাই এই পর্যায়ে অল্প একটু অ্যাড করে নিলাম। ভালো মতো কষানো শেষে আমি আলুগুলো দিয়ে দিলাম। যেহেতু আলু গলতে একটু টাইম লাগে, তাই আলুগুলো কুচি করে দেওয়া হয়েছে এবং বেশ কিছুক্ষণ আগে দিয়ে দেওয়া হয়েছে। আলুগুলো কিছুক্ষণ মশলাতে ভালো মতো নাড়া করার পর আপনারা অল্প পরিমাণে পানি দিয়ে দিবেন, যাতে আলুগুলো হাফের মতো সিদ্ধ হয়ে আসে। আলুগুলো বেশ কিছুক্ষণ সেদ্ধ হওয়ার পর আমি এখানে অ্যাড করছি বেগুন। বেগুন মশলার সাথে ভালো মতো আপনারা নাড়িয়ে নেবেন। দেখেন কত সুন্দর করে পানি এবং তেল উঠে এসেছে। এই পর্যায়ে আমি অ্যাড করে নিচ্ছি টমেটো। তিনটা সবজি ভালো মতো মিক্স করে নেবেন। তরকারি থেকে পানি উঠে আসার পর আমি আবারও এটা ভালো মতো নাড়া দিয়েছি। সবজিগুলো ভালো মতো কষানোর পরে আমি এখানে অল্প কিছু পরিমাণে পানি অ্যাড করে নিচ্ছি। চুলার আঁচ একটু বাড়ানো হয়েছে, যাতে ভালো মতো বলক উঠে আসে। ভেজে রাখা ডিমগুলো এখানে একটি একটি করে আমরা তরকারিতে ছেড়ে দিব।
দেখুন ডিমটি কত সুন্দর করে সব সবজির সাথে মিশে গিয়েছে। আমি সবার শেষে এখানে জিরা গুঁড়া অ্যাড করে নিব তরকারির টেস্ট আরও বেশি বাড়ানোর জন্য। এটি সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে ডিম রান্না করার জন্য, পেঁয়াজ ছাড়া শুধুমাত্র রসুন দিয়ে। ব্যাস তৈরি হয়ে গেল ইজিয়েস্ট ওয়েতে ডিম রান্না। এরকম আরও ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটির সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করুন।